পাড়ের কান্ডারি কিনারে রয়েছে। বলে জীব, যেদিন তুমি ভবপাড়ের কিনারে দাঁড়াবে, যেদিন ভবপাড়ের ওপারে যাবে, সেদিনই তোমার কাছে জমি চাইবে না, বাড়ি চাইবে না, গাড়ি চাইবে না, টাকা চাইবে না, তোমার কত স্বর্ণ অলঙ্কার সঞ্চয় আছে কিছু চাইবে না। যেদিন ভবপাড়ের ওপারে যাবে, সেদিন ভগবান তোমার কাছে দাঁড়িয়ে তোমার দিকে একবার দেখবে। কি দেখবে জানো? তোমার মাথায় সাধুর চরণ ধুলি পড়েছে কি না। সাধুর চরণে ধুলি পড়েছে কি না। সাধুর চরণ ধুলি মাথায় পড়েছে কি না। সাধুর চরণে ধুলি পড়েছে কি না। যেদিন পাড়ে ঘাটাতে বসে কাঁদে, সাধুর চরণে ধুলি পড়েছে কি না। যেদিন পারে ঘাটাতে বসে কাঁদিবে, দেখবে সাধুর চরণে ধুলি পড়েছে কি না। পারে ঘাটাতে বসে কাঁদবে, সাধুর চরণ ধুলি পড়েছে কি না। যেদিন পারে ঘাটাতে দিবে, দেখবে সাধুর চরণে ধুলি পড়েছে কি না। সেদিন ভবপাড়ে যাবার কালে, সেদিন ভব পারে যাবার কালে, ভব পারে যাবার কালে, সেদিন ভব পারে যাবার কালে। মাথায় বৈষ্ণবের চরণ চরণ ধুলি নিলে, সেদিন ভবপাড়ে বৈষ্ণব চরণ ধুলি নিয়ে, সেদিন ভব পারে পারে করে দেবে। সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে। বলি সেদিন আমার কবে বা হবে। ওই না ভব পারে যাওয়ার সময়, বলো সেদিন আমার কবে বা হবে। যেদিন জীবন নদীর তীরে দাঁড়াবে, জীবন নদী তীরে দাঁড়াবে, যেদিন জীবন নদী তীরে দাঁড়াবে, যেদিন জীবন নদী তীরে দাঁড়াবে, সেদিন পাটের সম্মান আর কিবা দিবে। যেদিন জীবন নদীর তীরে দাঁড়াবে, সেদিন পারের আর কি বা দিবে। যেদিন দয়াল চাঁদের চরণ পাবে, পারের সময় কি বা দিবে। দয়াল চাঁদের চরণ পাবে, পারের সময় কি বা দিবে। পারের যেদিন জীবন নদী তীরে দাঁড়াবে। হরি বল। হরি হরি বল। হরি বল হরি বল।
হরি বল। এটাই হলো জীবনের শাশ্বত চিরন্তন সত্যি। আমরা কিচ্ছু নিয়ে যাব না। দেখবেন মানুষ মানুষকে কত ঠকায়। কেউ যদি কাউকে ঠকায়, হাসি মুখে চলে আসবেন। আপনাকে কেউ ঠকিয়েছে, তাকে কটু কথা বলবেন না, হাসি মুখে চলে আসবেন। সে আপনাকে ঠকায়নি, আপনাকে ঠকাতে গিয়ে সে নিজেই ঠকে গেছে। এই পৃথিবীতে যদি ভগবান কাউকে না ঠকায়, মানুষের ক্ষমতা নেই কাউকে ঠকিয়ে চলে যায়। একটা জায়গা পরিষ্কার থাকুন, সেটা হলো ভগবানের মন্দির, ভগবানের ধাম। দয়াময়, আমায় কেউ ঠকিয়েছে, আমাকে না। এই অপবাদ তোমার, অপযশ তোমার, আমি তোমায় জানিয়ে রাখলাম। আমায় কেউ কষ্ট দিয়েছে, এই কষ্ট আমার নয়, এই কষ্ট আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। আমায় কেউ দুঃখ দিয়েছে, আমায় দেয়নি, আমি তোমায় নিবেদন করে দিলাম। তাহলে কি হবে জানেন? কেউ যে ঠকিয়ে কথা, কাউকে দুঃখ দিয়ে, কাউকে ব্যথা দিয়ে মনে করলো আমি পার পেয়ে যাব, আরে বাবারি, কৃষ্ণ কৃপা হোক রে বাবা। কোন মায়ের সন্তান গো? সে মায়ের গর্ভধন্য, যেমন একটা অনুরাগী পুত্র তার গর্ভে এসেছে। আহারে, আমি আমার গোপালের কাছে কায়ে মনোবাক্যে জানাই, যেন এমন সন্তান সারা ভারতের, সারা বাংলাদেশের ঘরে ঘরে তুমি পাঠিয়ে দাও দয়াময়। আহা, এটাই হলো ট্র্যাডিশন। এরকম শিশুরা যেদিন বড় হবে, সেদিনই শিক্ষায়, দীক্ষায়, ঐশ্বর্যে, প্রাচুর্যে যত উপরেই থাক না কেন, সাধুর চরণের মনোনিষ্ঠ কিন্তু থাকবে। এই যে ভক্ত আলিঙ্গন করতে হয়, ভক্তকে চরণধুলি মাথায় নিতে হয়, এটাকেই বলা হয় সামাজিক শিক্ষা, পরিবারের শিক্ষা। মাগো, একজন সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, একজন ভক্ত বানাতে গেলে একজন ভালো বাবা মায়েরও প্রয়োজন আছে। সন্তানকে শুধু অনেক বড় শিক্ষা দিলাম, অনেক টাকার মালিক করে দিলাম, এটা জীবনের শেষ কথা নয়। দেব দ্বিজে শ্রদ্ধা, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা, এটা করতে হবে। একে অপরকে শ্রদ্ধা, বিনয়, এটা থাকতে হবে। দেখবেন একটা চাঁদ যদি আকাশে উদয় হয়, সারা পৃথিবীর অন্ধকার দূরে যায়। ঠিক সেই রকম একজন কৃষ্ণ ভক্ত অনুরাগী সন্তানে যদি কোনো গৃহে, কোনো বংশে আসে, তার পুণ্যে, তার আদর্শে একটা বংশ উদ্ধার হয়ে ভগবানের ওই জন্য প্রত্যেক পরিবারে এটা বাবা মায়ের দায়িত্বে, বাবা মায়ের দায়িত্ব থাকে আমার সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়, ভগবত প্রেম হয়, গুরু বৈষ্ণবের শ্রদ্ধাবান হয়। খুবই প্রয়োজন। ভক্তমণ্ডলী, আমি আপনি চলে যাব। আমাদের জীবনের সবকিছু অনিশ্চিত হলেও একটা জিনিস নিশ্চিত, সেটা হলো মৃত্যু। সবার একদিন হবে, এটা নিশ্চিত। মৃত্যু একদিন হবেই। টাকা কড়ি, বিষয়, বৈভব, মান, সম্মান সবই অনিশ্চিত। আজকের আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু নিশ্চিত জীবনের একটা মৃত্যু, সেটা আমাদের সবার একদিন হবে। কারো দুদিন পরে, কারো দুদিন আগে। কাকে যে কবে চলে যেতে হবে এটা আমরা কেউ জানি না। তাই আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যু সম্ভাবজি, আমরা সম্ভাব্য মৃত্যুর দোরগোড়ায় সবাই দাঁড়িয়ে আছি। কবে কার জন্যে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া বন্ধ হবে এ কথা আমরা কেউ বলতে পারি না। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের একটা স্বনামধন্য নাম কীর্তনের দলের একজন বাঁশিবাদক, দিন 15-20 আগে মনে হয়, আমি ফেসবুকে দেখলাম, কীর্তন করেই রুমে গেছে, স্ট্রোক করেছে, ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। 1 ঘন্টা পরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। একজন ভক্তের পেজে দেখলাম, সম্ভবত ভক্ত সংঘের সভাপতি শান্তিরঞ্জন মণ্ডল, ওনার পেজে ছবিটা সহ উনি লিখে আপলোড দিয়েছেন। আমি দেখে অবাক হয়ে গেলাম। তখনও কপালে তিলক আছে, নাম আসর থেকে নেমে রুমে গেছে, স্ট্রোক করেছে। তা বলুন তো, জীবনের নিশ্চয়তা কিছু আছে? কিছু তো নাই। কবে কাকে কোথায় চলে যেতে হবে আমরা কেউ জানি না।
তবে যাবার আগে ভক্তমণ্ডলী, আমি যেদিন জীবন নদীর তীরে দাঁড়াবো, আহারে লক্ষ্মী বাবা বাহ, ভগবানের সেবার জন্য 85 টাকা দিয়েছেন। ওর হাতের এই দান, ওর এই ছোঁয়া অর্থ যেন আমার গোপালের নিত্য সেবায় লাগে। গোপাল, তুমি সেবা অঙ্গীকার করে নাও। নিতাই গৌর সে দাঁড়াতে প্রেমানন্দে হরিব। হরি বল। তো সেদিন আমাদের পাড়ের সম্বল বলতে কিচ্ছু থাকবে না, একমাত্র গুরু বৈষ্ণবের চরণ ধুলি। একটা কথা বলি মা, ভক্তমণ্ডলী, কারোর মাথায় যদি ভক্তের চরণধুলি থাকে তার বিপদ থাকবে না, এটা পরীক্ষিত, প্রমাণিত। তার যত বিপদ আপদ, যত ভয়, সবই দূর হবে। এটা পরীক্ষিত, এটা আমার কথা নয়। শ্রীমদ্ ভাগবত দেখুন, যখন কালিও নাগের মাথার উপরে ভগবান নৃত্য করলেন, কালিও নাগের মাথার উপরে ভগবান নাচলেন, কালিও নাগের বীর বিক্রম যখন দমন করলেন, কালিও নাগের মাথার উপরে ভগবানের চরণধুলিতে মাখামাখি। তো কালিও নাগ যখন নিজেকে ভগবানের কাছে বশীভূত স্বীকার করলেন, ভগবানের বশ্যতা স্বীকার করলেন, তখন ভগবান বললেন, কালিও, তোমাকে এই বৃন্দাবনে আর থাকা হবে না। তোমার নিজ বাসস্থান যে রমণক দ্বীপ, তোমাকে ওখানে চলে যেতে হবে। ভগবান শুনে বলছেন, কি বলছো, উত্তর দাও। নিজ বাসস্থানে রমণক দ্বীপে তুমি যাবে না? খানিকক্ষণ চুপ করে থেকে কালিও নাগ বলছে, যাব ভগবান, আমি যাব। আপনি বলছেন আর আমি যাব না, কিন্তু একটা কথা আপনাকে জানাই। কি কথা? বলে, এই পৃথিবীতে আমার শত্রু কেউ নেই। এই পৃথিবীতে আমি খুব শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। একজনই আমার চেয়ে শক্তিশালী, সে হলো গরুড়। আমি জীবনে যদি কারোর কাছে পরাজয় স্বীকার করি, সে হলো গরুড়। আর আমার চেয়ে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই এক গরুড় ছাড়া। তো ভগবান, আমায় যে আপনি রমণক দ্বীপে যেতে বলছেন, আমি যদি রমণক দ্বীপে যাই আর যদি গরুড় আমায় দেখতে পায়, তাহলে গরুড় আমায় খেয়ে ফেলবে, আমার প্রাণ নাশ করবে। ভগবান মৃদু হেসে বললেন, কালিও নাগ, তুমি গরুড়ের ভয় পাচ্ছ? এত শক্তিশালী হয়ে যদি গরুড় তোমায় আক্রমণ করে, যদি গরুড় তোমার প্রাণ নাশ করতে চাই, তুমি গরুড়ের সঙ্গে শত্রুতা করো না। তাহলে কি করবো দয়াময়? বলে, তোমার বিপদ, তোমার মৃত্যু যখন তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি শুধু একবার মাথাটা নিচু করে দিও। বলে, মাথা নিচু করে দিলে আমার মৃত্যু আমাকে ছেড়ে চলে যাবে, আমার বিপদ আমায় ছেড়ে যাবে? বলে, অবশ্যই ছেড়ে যাবে। কেন জানো? আমি তোমার মাথায় আমার চরণ ধুলি দিয়ে গেলাম। যখনই গরুড় দেখবে তোমার মাথায় আমার চরণ ধুলি, সঙ্গে সঙ্গে গরুড় তোমায় মুক্তি দিয়ে চলে যাবে। জানো, শাস্ত্র প্রমাণ করে দিলেন। কালিও নাগকে দিয়ে বললেন, হে জীব, হরি বল, হরি বল, যদি তোমার বিপদে তোমার সম্মুখে এসে দাঁড়াই, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। আমাদের বিপদ, আমাদের মৃত্যু যদি সম্মুখে এসে দাঁড়ায়, বৈষ্ণব মহাজন বললেন, কালিও নাগের মাথায় যেমন ভগবানের চরণ ধুলি ছিল, সমস্ত মৃত্যুকে উপেক্ষা করে গেল। বললেন, হে ভক্তগণ, তোমাদেরও মৃত্যু মাঝপথ থেকে দূরে সরে যাবে। কখনো জানো? যখন ভক্তের চরণ ধুলি তোমার মাথায় থাকবে, চরণ ধুলি মাথায় থাকবে, যখন ভক্তের চরণ ধুলি মাথায় থাকিবে, চরণ ধুলি মাথায় থাকবে, তোমার মৃত্যু তোমার তোমায় ভুলে যাবে। ভক্তের চরণ ধুলি যখন মাথায় থাকবে, তোমার মৃত্যু তোমার ভুলে যাবে।
হরি বল, ভক্তের হরি বল। চরণে ধুলি তোমার মাথায় থাকবে। মৃত্যু তোমার ভুলে যাবে, চরণ ধুলি মাথায় থাকবে। হরি বল, হরি বল। এটা শুধু কথার কথা নয়, যারা মনে প্রাণে সত্যিকারে বিশ্বাস করে না, ভগবত ভক্তি ঈশ্বরীয় প্রেম, এটা বিতর্ক দিয়ে নয়, এখানে যুক্তি দিয়ে কাউকে বোঝানো যাবে না। আমরা অনেকে আছি দেখবেন শুধু যুক্তি দিয়ে বোঝবার চেষ্টা করি, বড় যুক্তিবাদী। দুয়ে দুয়ে চার যদি না মেলে তাহলে মানব না, যুক্তি দিয়ে বিশ্বাস করব। সব কিছু যুক্তি দিয়ে মেলে না বাবা, কিছু কিছু বিশ্বাসের উপরে মিলতে হয়, মিলাতে হয়। হরি বল, হরি বল, হরি বল। সবসময় সবকিছুকে যুক্তি দিয়ে মেলানো যায় লাগে, তিনি কৃপা করেন, সেবা অঙ্গীকার করেন। সততা নিষ্ঠা মানুষকে অনেক দূর পৌঁছে দেয়। ছেলেটা আইপিএস অফিসার, স্যালারি প্রায় 3.5 লক্ষ টাকা সরকারি স্যালারি, সরকারি বাংলোতে থাকে, দামি গাড়ি চড়ে, 1.5 কোটি টাকার গাড়ি চড়ে, সামনে পেট্রোল ভ্যান, পেছনে পেট্রোল ভ্যান, পুলিশের 2টো ভ্যান থাকবে, মাঝখানে গাড়িতে চড়ে। কিন্তু ছেলেটার একটা কথা জীবনকে কখনো পিছিয়ে দিতে পারেনি। যখন ও পড়াশোনা করে, মাত্র 12-14 বছর বয়স, তখন বাবা বলেছিল, খোকা স্কুল কলেজে যেখানে যাবে, বাড়িতে বাবা থাকুক, মা থাকুক, ঠাকুমা ঠাকুরদা যেই থাকুক, তো প্রণাম করে চরণধুলি মাথায় নিয়ে যাবে। এই কথাটা এত বড় হয়েছে জীবনে, কিন্তু এই কথাটা জীবনে স্মৃতি থেকে যায়নি। বড় চাকরি পেয়েছে, মাঝখানে বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে যখন বাবার মৃতদেহটা শ্মশানে নিয়ে যাবে, তখন সবাইয়ের অলক্ষ্যে ছেলেটা একটা রুমাল দিয়ে, যে কাপড়ের রুমাল অনেকে পকেটে রাখি না, এখন তো মডার্ন যুগ হয়েছে, টিস্যু এসেছে, মুখ মুছিলাম, ফেলে দিলাম, তো এই ব্যবহার করা একটা সাদা রুমাল বাবাকে যখন শ্মশানে নিয়ে চলে যাচ্ছে, সবাইয়ের অলক্ষ্যে বাবার চরণে প্রণাম করবার সময় পকেট থেকে রুমালটা বের করে বাবার চরণের ধুলোটা একটু রুমালে মুছে নিচ্ছে। হরি বল। কেউ জানে না, সবার চোখের অলক্ষ্যে মুছে রুমালটা ভাঁজ করে আবার পকেটে রেখে দিয়েছে। বাবা মারা গেছে 25-30 বছর আগে। এতদিন ওই বিষয়টা কেউ জানে না। বিয়ে হয়েছে, 2টো বাচ্চা হয়েছে, ছেলে মেয়েরা বড় বড়, কিন্তু স্ত্রী লক্ষ্য করে অফিসে যাওয়ার সময় নতুন ড্রেস পরে যায়, কিন্তু ওই ব্যাগের ভিতর থেকে একটা ছোট কাপড় বের করে ওটা পকেটের মধ্যে করে নেয়। এতদিন জলে ধোয়নি, কাপড়টা নোংরা হয়ে গেছে, সুতির একটা রুমাল তো কালো হয়ে গেছে। তো একদিন স্ত্রীর নজর পড়েছে, বলে আচ্ছা আমি তোমাকে কয়েকবার দেখি, তুমি যখন ড্রেস করে অফিসে বেরো, ব্যাগের ভিতর থেকে একটা ছোট কাপড়ের টুকরো বের করে পকেটের মধ্যে করে নাও, কাপড়টা নোংরা, রুমালটা তো নোংরা হয়েছে, বদলাতে পারো না, একটা ভালো রুমাল নিতে পারো না? বলে হ্যাঁ পারি তো। তাহলে ওই নোংরা রুমালটা নাও কেন, ওটা রেখে যাও, আজকে না আমি কেচে দেবো, নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। বলছি না না এই ঠিক আছে। বেশ অনেকবার যখন স্ত্রী জিজ্ঞাসা করেছে, এই জিজ্ঞাসা করছে প্রায় 15 বছর হয়ে গেল, চাকরি রিটায়ার করেছে, তাহলে কতদিন এই স্থিতি বহন করছে? চাকরি রিটায়ার করে অবসর নিয়েছে। একদিন স্ত্রীকে বলছে, বলে শোনো, আজকের তোমার অবসর জীবন, আমি তো আর আমার কর্তব্যস্থলে যাব না, ঘরেই থাকবো। আমি যখন আমার চাকরি ক্ষেত্রে যাই, আমার অফিসে যাই, তখন আমি ব্যাগের ভিতর থেকে ওই রুমালটা পকেটের মধ্যে করে নিই, কিন্তু আজকের থেকে তো আর নেব না।
আর জানি না এই পৃথিবী ছেড়ে কাকে কবে চলে যেতে হবে। আমারও বয়স হলো, তোমারও বয়স হলো। তা যেই আগে চলে যাই, একটা কথা, এতদিন তুমি আমায় জানতে চেয়েছো, আমি এতদিন তোমার কাছে আসল কথাটা বলিনি, নানাভাবে তোমাকে সান্ত্বনা দিয়েছি। আজকের সত্যি কথাটা বলি, যদি আমি তোমার আগে মৃত্যু হয়, আমার কে আগে যাব জানি না, যদি তোমার আগে আমি চলে যাই, আমার মৃত্যুকালে আমি যেদিন শেষ শয্যায় শয়ন করব, সেদিন এই রুমালটা তুমি যত্ন করে রাখো। সেই রুমালটা সেদিন আমার বুকের ওপরে দিয়েও আমি এই রুমালটা বুকে করে নিয়ে শেষ শয্যায় চলে যাব। যখন চোখের জলে কথাটি বলেছেন, স্ত্রীর দুটি চোখে জল নেমে এসেছে। বলে, হ্যাঁ গো, আমি এতদিন তোমায় জিজ্ঞাসা করেছি, তুমি আমায় বলনি। আজকের আমার কাছে সত্যি কথা বলো না, ওই রুমালটাই তোমার এমন কি আছে যে তোমার মৃত্যু শয্যায় তুমি রুমালটা চাইছো? বলে, জানো, ওই রুমালটার মধ্যে আমার কিচ্ছু নেই। ওই রুমালটাই আছে আমার মৃত বাবার চরণের ধুলি। আমি জীবনের প্রায় 50টা বছর ধরে অনেক যত্ন করে গুছিয়ে রেখেছি। আজকে যদি তোমায় না বলি, আমার কোনো দিন আর বলা হবে। আমার বলতে যা আছে সব তোমরা নাও। আমার বাড়ি, গাড়ি, টাকা কড়ি, ধন ঐশ্বর্য সব আমি তোমাদের দিলাম। কিচ্ছুর দাবি করবো না, একটা টাকাও তোমাদের কাছে চাইবো না। কিন্তু আমার শেষ যাত্রাকালে আমার বাবার চরণ ধুলিটা একটু আমার মাথায়। আমি আগে থেকে তোমায় জানিয়ে থাকতাম। স্ত্রী বললেন, স্বামী গো, তুমি আমায় এই কৃপা করো যেন আমি শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি। জানি না বিধাতা কি রেখেছে ভাগ্যে। যদি তুমি আমার আগে যাও, এতদিনের যত্ন করে রাখা সম্পদ আমি তোমায় বঞ্চিত করব না। আমি সেদিন সন্তান বাবা মাকে ভালোবাসে জানি, কিন্তু তুমি যে এতটাই তোমার বাবাকে ভালোবাসো, বা যে তোমাকে আমি নতুন করে আবিষ্কার করলাম। হরি বল।
অনুরাগ, এত ভক্তি, এত পিতৃস্নেহ। হরি বল। এত প্রেম যদি কারোর অন্তরে থাকে, এত ভক্তি যদি কারোর অন্তরে থাকে, ভগবান কি তাকে দূরে সরিয়ে রাখতে পারে গো? সে তো ভবপারের ওপারে যাবেই যাবে। বৈষ্ণব কবি বলছে, দেখো যদি এমন অনুরাগ না থাকে তাহলে কি ভগবান তারই কৃপা করে? হে ভক্ত মণ্ডলী, আমাদেরও বাবা মা আছেন, আমরাও কারো বাবা মা, তাদেরও বাবা মা থাকবে। হরি বল, হরি বল। আমার ছোট বাবুটা 200 টাকা দিয়েছেন ভগবানের সেবার জন্য, যেন ভগবানের সেবায় লাগে। গৌর হরি বল। আজ আমি ধন্য যে আপনাদের মতো এমন প্রেমবান ভক্তের চরণ দর্শন পেয়েছি। আমি নিজেকে ধন্য, অতি ধন্য মনে করি যে আপনাদের মতো এমন অনুরাগী ভক্ত, এমন কৃষ্ণ প্রেমিকী ভক্ত আমার হেন অভাজনের ভাগ্যে জুটেছে। আপনাদের চরণে আমি আর কি প্রার্থনা করব? না চাইতে আপনারা আমাকে অনেক দিয়েছেন, শুধু এইটুকু প্রার্থনা জানিয়ে রাখি, আপনারা এই কৃপা করবেন যেন জন্ম জন্মান্তর এমনি করে আপনাদের অনুরাগী ভক্তের চরণের দাস হয়ে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমার দিন চলে যায়। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যেন এমনি করে জন্মে জন্মে আমি আপনাদের মতো ভক্তের চরণের দাস হয়ে যেন এমনি করে ভক্ত চরণে ধুলি গায়ে মাখিতে পারি, যেন চরণে ধুলি নিদাই গৌরে হরি বল, হরি বল। ধুলি গায়ে মাখিতে পারি, যেন এমনি ভাবে ভক্ত চরণে ধুলি ধুলি গায়ে মাখিতে পারি, শুধু এ জনমে শুধু জন্মে না প্রতি জন্মে জন্মে প্রভু গো তোমার চরণ ধুলি যেন আমি
গায়ে মাখিতে মাখিতে পারি আমায় যেন ধুলায় বঞ্চি নিতাই গৌর হরিবল হরিবল ধুলায় বঞ্চিত করো না গো আমি যেন ভক্তের চরণ ধুলি হরিবল আমার অঙ্গে মাখিতে পারি আমায় ধুলায় বঞ্চি ধুলাই বঞ্চিত করো না গো যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি যেন ধুলাই বঞ্চিত করো না গো ধুলাই বঞ্চিত করো না গো জলে চরণ ধোয়াতে পারি যেন ভক্ত চরণে ধুলি ধুলি মাখিতে পারি হরি বল। শুধু অনেক টাকার মালিক হলাম, সবাই অনেক সম্মান করলো, আমাকে সবাই স্যার ছাড়া কথা বলেন না। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10
এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল।